আজকে শেয়ার করব আলুর পুরে ভরা মুসমুসি খাস্তা বা আলুর কচুরি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ আর 3 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব। তো সব কিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। খুব শক্ত হবে না, নরম হবে না। নিয়ে আমি এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। আর এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর কিছু গোটা গরম মশলা। এখানে লং, দারচিনি, এলাচ আর কিছুটা গোলমরিচ ছিল। তো আমি একটু নেড়ে চেড়ে যখন সুগন্ধ বের হয়েছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। এখানে 2টা আলু আমি আগেই কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। এতে করে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এরপরে দিয়ে দিলাম আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি সব কিছু একটু নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এখানে 2 কাপ পানি দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। তো যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে, যে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে, যে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি। এটা ফ্রোজেন ছিল, তো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা কিন্তু শুকিয়ে নিব। তো যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে সাইড করে রেখে ঠান্ডা করে নিব। আর এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। তো আমি ডোটা এই যে একটু মথে নিব, নিয়ে ছোট ছোট লিচি করে নিব। তো আমার এখানে 2 কাপ ময়দায় 7টা লিচি হয়েছে। তো লিচিগুলো আমি এই যে খুব সুন্দর করে একটু মুড়িয়ে সমান করে নিব, এতে করে রুটি বেলতে সুবিধা হবে। তো আমি একটা লিচি নিয়ে ছোট করে একটা রুটি বেলে নিব। খুব মোটাও হবে না, পাতলাও হবে না। তো এই আলুর পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আমি 1 চামচ পুর নিয়ে রুটিটার মাঝ বরাবর দিয়ে 4-5টা উঠিয়ে নিয়ে এই যে খুব সুন্দর করে মুড়িয়ে সমান করে দিব। খেয়াল রাখতে হবে যেন মুখটা খুলে না যায় ভাজার সময়। তো আমি হাত দিয়ে একটু চেপে বেলনি দিয়ে হালকা বেলে দিব, খুব আলতো করে বেলে নিতে হবে। তো এই যে হয়ে গেল আমার একটা আলুর খাস্তা পুরি। তো আরেকটা দেখিয়ে দিয়েছে যে ছোট করে রুটি বেলতে হবে। বেলে যে আলুর পুর দেবে একটু মাঝখানে দিয়ে 4-5টা খুব সুন্দর করে মুড়িয়ে নিয়ে মাঝখানটা খুব সমানভাবে যে মুড়িয়ে সমান করে দিব। তো এই যে আর বেলনি দিয়ে একটু আলতো করে বেলে দিব। তো হয়ে গেল এই যে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি আলুর কচুরিগুলো দিয়ে দিব। তো যখন কচুরিগুলো একটু ফুলে উঠবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিব। তো যখন ব্রাউন কালার চলে আসবে আর কচুরিগুলো মাশাল্লাহ বেশ ফুলে উঠছে, মাশাল্লাহ। তো যাই হোক, আমি উল্টে পাল্টে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে তেল ঝরিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। এই যে মাশাল্লাহ বেশ ফুলছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা মুচমুচে খাস্তা আর ভিতরটা আলু পুরে ভরা। এটা কিন্তু খেতে মাশাল্লাহ দারুণ ছিল। তো সকাল বিকালের নাস্তায় খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আলুর পুরে ভরা মুচমুচে খাস্তা বা আলুর কচুরি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।